হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ওয়েল। আজকে আমি বানাবো গোলাপ জামুন। তো তোমরা দেখতে থাকো কেমন করে বানাচ্ছি, আর লাস্ট পর্যন্ত থেকো আমাদের সাথে। কেমন লাগছে বলো ভিডিওটা কমেন্ট করে। অনেক দিন পর একটা লং ভিডিও পোস্ট করলাম। তো দেখতে পাচ্ছ, প্রথমে ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য আমরা নামিয়ে নেব, যাতে ছানার জলটা ভালোভাবে চলে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে ছেঁকে নিয়েছি ছানার জলটাকে, ভালো করে নিগড়ে নেবো, যাতে ছানার ভেতরে যা এক্সট্রা যে জলগুলো আছে ধুয়েছিলাম সেই জলগুলো যেন বেরিয়ে যায়। তো আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। এবার চিনি শিরাটা তৈরি করে নেব। এখানে গ্যাসটা পুরো হাই ফ্লেমে রাখবো না, মিডিয়াম ফ্লেমে রাখবো। হাই ফ্লেমে রাখলে তাহলে কী হবে, যে চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখানে 2-3 চামচ মতো চিনি নিয়েছি, আর 2-3 কাপ জল দেবে তোমরা, ঠিক আছে? আমি তো গামলা জল দিয়েছিলাম, ছোটো গামলায়। তোমরা 2-3 কাপ জলটা ইউজ করবে। আর হ্যাঁ, চিনিতে ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে, যাতে জলটা ভালোভাবে শিরাটা তৈরি হয়ে যায়। আর তোমরা এর মধ্যে এলাচ আর দারচিনি দেবে। আমি তো দারচিনিটা দিয়েছিলাম, এলাচটা দিতে ভুলে গিয়েছিলাম। আসলে আমাদের বাড়িতে ছিল না, তো আউট অফ স্টক ছিল, তাই জন্য এলাচের জন্য খুব ক্রাইসিসের জন্য অনেক চেষ্টা করেছি। দোকান বন্ধ ছিল, দুপুরবেলা বানাচ্ছিলাম আর কি। তো তোমরা কিন্তু এলাচটা ইউজ করো, তাহলে স্মেলটা আরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমরা চলে এলাম আধ ঘন্টা পরে। এখানে ছানাটাকে ভালো করে নিয়েছি। তারপরে দেখছো ছানাটা কি সুন্দর হয়ে গেছে, একদম পুরো ঝোড়ো ঝোড়ো হয়ে গেছে। এর মধ্যে একটু কিন্তু জল থাকলে হবে না মিষ্টিটা। তো এর মধ্যে আমি আমুল দুধ ইউজ করেছি। আমি কোনো রকম ময়দা ইউজ করিনি, আমুল দুধ, ঘি, ব্যাস। আমার কাছে ময়দা ছিল না, আমি ময়দা ইউজ করিনি। তোমরা চাইলে ময়দাটা ইউজ করতে পারো। তো ঘি যেটা ছিল হাফ চামচ মতো ঘি দিয়ে দেবে, দিয়ে কিন্তু ভালোভাবে মাখাতে হবে। তো যতক্ষণ না মাখাবে, তোমরা দেখবে হাত থেকে লেগে ছেড়ে যাবে আর কি। ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখানোর ওপর নির্ভর করছে যে মিষ্টিটা কেমন হবে। ভালো করে তোমরা মাখিয়ে নিও। হ্যাঁ, তো দেখো আমাদের পুরো মাখানোটা পুরো রেডি হয়ে গেছে, মানে মিষ্টি তৈরির জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে ছানাটা। ভালোভাবে মাখিয়ে হবে। গোল না হলে কি যদি ভাঙা থাকে তাহলে কিন্তু হবে না, একদম গোল করতে হবে। পুরো হালকা হাতে কিন্তু গোল হবে, ঠিক আছে? বেশি প্রেসার দেবো না। আমরা খুব এখানে কষ্ট করছি তোমাদের দেখানোর জন্য। প্লিজ লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। এই দেখো একদম, এইটা তো আরো ভালো হয়েছে। এটা ছোট, এটা বড়। এবার মাঝারি আসবে এবার। দেখো এই যে এইগুলো আমরা করেছি, একটা ল্যাংচা, একটা প্রত্যুষ বানিয়েছে, আর এই গোলগুলো আমি করেছি। তোমরা দেখে বলো কেমন লাগছে। এবার এইগুলোকে ভাজবো আমরা, কড়াই গরম করব, তেল সে রাখি গরম করবো, দেখবো তেল দেবো। ভালো গরম আছে, ধোঁয়া বেরোচ্ছে। তো তোমরা যদি দেখতে পাচ্ছ তাহলে দেখো, একদম ধোঁয়া বেরোচ্ছে। এই যে এইটা দিয়ে আমরা এখন ছাড়বো। দেখতে যাও, খুব ভালো হবে, মজা হবে। এবার তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। রিফাইন তেল কিন্তু অনেকটাই লাগবে। দেখো বোতলটা পুরোটা ছিল বোতলটা, তো এর অর্ধেক দিয়েছি রিফাইন তেল, কারণ ছাকা তেলে ভাজতে হবে, তো তাই জন্য। আরেকটু দিতে হবে। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। এবার তেলটাকে গরম হওয়ার পালা। তেলটা গরম হলে তারপরেই আমরা ছাড়বো। এবার দিচ্ছি 3, 2, 1 গো। আস্তে আস্তে হচ্ছে। দেখো আমরা গ্যাসটাকে লো কিন্তু করবো, ঠিক আছে? বেশি হাই করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গ্যাসটাকে লো করে দিয়েছি। সবকটা দেওয়ার পর ল্যাংচা দিয়ে দিলাম। সবকটা দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে করে ছড়িয়ে নিতে হবে, নাহলে চিপকে যাবে একসঙ্গে। গড়া থাকতে হবে, নড়া থাকতে হবে। তো আমরা সবকটাকে দিয়ে নিয়ে কিন্তু একসাথে এখানে 4টে আছে, 4টেকে আস্তে আস্তে করে ভাজবো, নাহলে এইটুকুনি করা জায়গা হচ্ছে। দেখতে পাচ্ছ, এটা ফার্স্টে দিয়েছিলাম, ওটা আস্তে আস্তে হচ্ছে। এখানে কালো জামের গন্ধ কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, যেহেতু ছানা, আমরা কোনো ময়দা ইউজ করিনি, ছানা আর দুধ আর ঘি দিয়েছি মাখানোর সময়। তো কালো জামের গন্ধটা খুব একটা সুন্দর আসছে। দেখছো পুরো লাল হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেব, যেহেতু বেশি লাল করবো না, আমরা চিনির শিরায় দেবো। আমরা বিশ্বাস করবে না, কিন্তু খুব সুন্দর গন্ধটা এসছে। এই দিলাম এই প্লেটে আমরা। এই
তো যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দেবো। এবার এই 4টে দিয়ে দিচ্ছি আমরা। আগেরগুলোর থেকে এই 4টে খুব সুন্দর হবে, কারণ তেলটা এখন বেশি গরম হয়ে গেছে। আর স্মেলটা কিন্তু খুব সুন্দর আসছে। আমরা আছি তো এখানে, আমরা কি বলবো, স্মেলটা পুরোপুরি পাচ্ছি। ক্যামেরায় তো বোঝা যাবে না স্মেলটা। খুব সুন্দর এসছে। তো গোলাপ জামুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু চিনি শিরাটাকে আবার গ্যাসিয়ে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে দেবো না, খুব এটা যখন বসাবে তখন মাঝারি ফ্লেমে দেবে, তারপরে হাই ফ্লেমে দেবে। তো আস্তে আস্তে করে মিষ্টিগুলো ছাড়লাম আমি, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমরা হাই ফ্লেমে 15 মিনিট ফোটাবো, ঠিক আছে? চিনিগুলো মানে যাতে ভালোভাবে ঢুকে যায় মিষ্টির মধ্যে। দেখো 5 মিনিট পর আমরা আসলাম। 5 মিনিটের মধ্যে কত সুন্দর ফুলে উঠেছে, তো তোমরা দেখেছিলে ছোট ছোট ছিল। আর চাশনিটা যেটা আমরা বানিয়েছিলাম সেটা একদম ধারা হয়ে গেছে। গাইস আমাদের হয়ে গেছে। এবার আমরা এসেছি এখন 7:30 বাজে। তুমি দেখতেই পাচ্ছ যতটা রস ছিল সব টেনে নিয়েছে, আর একটু একটু আছে। এবার আমরা টেস্ট করব একটু পরে। এখন বের করছি, দেখো খুব সুন্দর হয়েছে। এখন পুরো ঘরটা তখন এত সুন্দর গন্ধ হয়ে গেছিল, পুরো জমে গেছে, পুরো ক্যান্ডির মতন হয়ে গেছে একদম। রসটা খাওয়া যাবে, রসটা ভাবছি আমরা খাবো। রসটা খুব টেস্টি লাগছে। সেটা দেখো একবার পুরো খেয়ে জমে। সো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।